কথা বলে নেব, কিছু কথা আগে বলে নেব মেন কন্টেন্টে ঢোকার আগে। দর্শকদের হাত জোড়ো করে বিনীত অনুরোধ, তারা অন্য কিছু ভাববেন না, এটা সকলের জন্যে প্রযোজ্য নয়, কিন্তু কিছু দর্শক আছে যারা উত্ত্যক্ত করছে, ভার্চুয়ালি উত্ত্যক্ত করছে। কারণ দর্শকরা আমার আমার কেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর মেরুদণ্ড, বুঝতে পারছো তো, ভিডিওর মেরুদণ্ড তারা, এবং তাদের মতামত ডেফিনেটলি কেয়ার করি, সুতরাং তাদের কথার একটা ভ্যালু আছে। কিন্তু যখন অন্য কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে সে হুবহু সেটা বলে বারবার বারবার একই কমেন্ট মানে পেস্ট করে করে লাইভে বলো ভিডিওতে বলো বুঝিয়ে দিতে চেষ্টা করে যে এটাই ঠিক এটাই ঠিক এটাই ঠিক, তখন আমার নিজের বক্তব্যটাও বলা দরকার। প্রথমে ভেবেছিলাম লাইভে বলবো, তারপর ভাবলাম না, ভিডিও আকারেই বলি। আচ্ছা, যিনি বলেছেন তিনি আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওই সব কিছু বলে নিয়ে লাস্ট ওয়ার্ডটা ভালোবাসি। আমাকে কি বলছেন, আপনি প্রশ্রয় দিচ্ছেন, ভুল দেখেও বলছেন না টিনার সম্বন্ধে। ডেফিনেটলি আমি টিনাকে নিয়ে ভিডিও করি, মেন কন্টেন্ট, আর নেগেটিভ কন্টেন্ট বা অন্য কন্টেন্টও তো আছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আপনার কাছে যেটা ভুল মনে হচ্ছে আমার সেটা ভুল মনে হচ্ছে না। আপনার দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্রয় দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে ভার্চুয়াল ক্যারেক্টার, আমরা প্রত্যেকে মনিটাইজেশন অন করে ভিডিও করি। সুতরাং আপনি যে কথাটা বললেন ঠিক আপনার কথাই তুলে দিচ্ছি আমি। কি বললেন, একটা ওয়ার্ড বাদ দিয়ে দেবো, কারণ ওটা বললে আবার জাতি দাঙ্গার ব্যাপার চলে আসে। আপনি বললেন যে মনিটাইজেশন অন করে ভালোবাসা, হোয়াট ইজ ভালোবাসা? আপনি মনিটাইজেশন অন করে ভিডিও করছেন না, মুরগি পোষা। বুঝতে পারছি, মানে কোথাও থেকে গিলে এসে আমাকে বলতে আসছেন। শুনুন, নিজের মতামত নিজস্বতার সঙ্গে দিতে প্র্যাকটিস করুন, ঠিক আছে? আমরা প্রত্যেকেই একটা সার্টেন এজ অ্যাকোয়ার করেছি, আমাদের একটা বয়স হয়েছে। নিজস্ব মতামত দিন। কারুর মতামত, কারুর ভিডিওটা পুরো লার্ন করে এসে বলার দরকার নেই। যদি অন্য কারোর ভিডিও দেখার হয় আমি তো দেখেই নিতে পারি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে প্রশ্রয় দেয়া। একটি ব্লগার ভিডিও করছে, সে প্রাপ্তবয়স্ক, তার বাবা মা রয়েছে। হোয়াট ইজ প্রশ্রয় দেয়া? প্রশ্রয় শুধু মা বাবা দেয় সন্তানকে আদর করে, বা তার অনেকে একটু অতিরিক্ত আদর করে, মানে ওই যে ধৃতরাষ্ট্রগিরি করে, সেইখানে প্রশ্রয় দেওয়ার ব্যাপার থাকে। এখানে আমরা যেটা করছি, হয় ক্রিটিসাইজ করছি, নয় সাপোর্ট করছি, নিজের মতো করে এক্সপ্লানেশন দিচ্ছি, ঠিক আছে? ভুলটা ভুল যার মনে হচ্ছে সে বলুক, ভুলটা যার ভুল নয় বলে মনে হচ্ছে সে বলবে না। প্রশ্রয় দেওয়ার এখানে কথাটা আসেই না। আপনারা এই ডিজিটাল সম্পর্কটাকে পার্সোনাল সম্পর্কের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। এখানে টিনার বাপ মা ভাই বোন কেউ বসে নেই। হ্যাঁ, দর্শকরা নিশ্চয়ই বলবে, দর্শকদের জায়গা আলাদা, আমি ক্রিয়েটার, আমার জায়গা আলাদা। আমি ওকে প্রশ্রয়, হোয়াট ইজ প্রশ্রয়? ও ও আমার বাড়ির লোক, যে আমি ওকে হ্যাঁ আজকে এক গ্লাস দুধ না খাইয়ে প্রশ্রয় দিলাম, জবরদস্তি চকলেট খাইয়ে দিলাম, দাঁতটা খারাপ হয়ে গেল, তাও একটা লেট স্টেজ অবধি, বুঝতে পারছো? তারপরে এই কথাগুলো খাটে না। সুতরাং কন্টেন্ট ক্রিয়েটার একটা ব্লগারকে প্রশ্রয় কি করে দিতে পারে? প্রশ্রয় ওয়ার্ডটা হচ্ছে যার সঙ্গে রক্তের সম্পর্ক থাকে, গুরুজন স্থানীয়, তারা। মাইন্ড ইট। যদি ভুল বলি আবার লিখবেন কমেন্ট বক্সে, কোনো ব্যাপার না। আমার ভালো লাগলে রাখবো, নাহলে ডিলিট করে দেবো। কারণ এইখানেই একটা প্রশ্ন, এই যে ডিলিট করে দেবো এটাও আপনি বলেছেন, কারণটা শুনুন। বাবা মা সন্তানকে শাসন করে, আপনি পুরো ভিডিওটা এসে উগড়ে দিয়েছেন ভাই। কি এনার্জি, ওই অত বড় কমেন্টটা লিখতে পেরেছেন। যাই হোক, এনিওয়ে থ্যাংক ইউ অত বড় একটা কমেন্ট লিখেছেন বলে। একটা জিনিস দেখুন, মানে অন্যজনের ভিডিও শুনে এসে পুরো ভিডিওটা আমার কমেন্ট বক্সে উগড়ে দিয়েছেন। একটা কথা শুনুন, সন্তান বাবা মাকে পরে বলবে যে আপনি বলছেন না কেন, মা আমায় ছোটোবেলায় শেখাওনি কেন? সেই প্রশ্নটা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগারের মধ্যে নেই, বুঝতে পারছো? কন্টেন্ট ক্রিয়েটার ব্লগারের মধ্যে নেই। কন্টেন্ট ক্রিয়েটার যদি কি বললেন আপনি, মুরগি পোষা না, মাঝখানের ওপরের ওয়ার্ডটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আপনারা পুরোটাই জানেন। আচ্ছা, মনিটাইজেশন অন করে যদি ভালোবাসা দেখানো হয়, হোয়াট ইজ ভালোবাসা? মুরগি পোষা। তাহলে মনিটাইজেশন অন করে যদি শাসন করা হয়, হোয়াট ইজ শাসন? মুরগি পোষা। নেগেটিভ কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট করা এবং নেগেটিভ কন্টেন্ট করা, এটাই চলে। এখান থেকে সবাই পয়সা কামাতে এসছে, এটা ঘটনা। তাহলে
এখানে নেগেটিভ কন্টেন্ট করা হয়, শাসন, প্রশ্রয় অপশ্রয়, মূর্খের মতো কথা বলবেন না। অন্তত আমার কমেন্ট বক্সে এসে ওটা আমার লেভেল নয়, ওই মূর্খামি করাটা আমার লেভেল নয়, ঠিক আছে? আর একটা জিনিস দেখুন, মা সন্তানকে বারণ করবে, সে আড়ালে বারণ করে, নিজের ঘরে নিভৃত মানে নিরাপত্তার মধ্যে বসে বাবা এটা করবি না, মাগো এটা করবি না সে বলে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, সে আড়ালটা রাখে। রাস্তায় গিয়ে থাপ্পড় মেরে কোনো মা পর্যন্ত তার সন্তানকে মানুষ করে না। সুতরাং এখানে ব্লগার এবং কন্টেন্টের যে সম্পর্ক, ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে সম্পর্ক, সেখানে না প্রশ্রয় কথাটা থাকে, না শাসন থাকে, না ভুল দেখলে ধরিয়ে দেয়া থাকে। এখানে একটি জিনিসই থাকে, পজিটিভ কন্টেন্ট এবং নেগেটিভ কন্টেন্ট। এবং একটি কথা শুনুন, আজকে ধরুন আপনার ছেলে বা আপনার মেয়েকে দেখতে এসছে, সেই মুহূর্তে কি আপনি ছেলে বা মেয়ের ভুলটা ধরিয়ে দেন বাইরের লোকেদের সামনে? ধরিয়ে দেন? কারণ ওই একটি কথায় আপনার মেয়ের বিয়ে ভেঙে যেতে পারে, আপনার ছেলে বিয়ে ভেঙে যেতে পারে, তারা জাজ করবে। এইটা কিন্তু তোর ঠিক নয় বাবু, এইটা তোর ঠিক নয় মামনি, এইটা করিস না। ওইটা কি বলার জায়গা? কারণ ওই কথায় সে জাজড হবে, জাজমেন্টাল হয়ে যাবে লোকে, এবং সম্পর্কটি ভেঙে দিয়ে চলে যাবে। এই জিনিসটা, এই সম্পর্কটা হচ্ছে ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে বলবে, সেইভাবে ব্লগারকে অনেকেই জাজ করবে সেই অ্যাঙ্গেল দিয়ে। সুতরাং শুধরানোর যদি থাকে, তার অন্য প্ল্যাটফর্ম আছে। ইনস্টাতে বলা যায়, বা অনেকে ব্লগারদের বেশিরভাগই ওপেন থাকে, তোমার ইউটিউব ব্লগ করে রাখে না, ওরা প্রাইভেট করে রাখে না প্রোফাইল, সেখানে মেসেঞ্জার থাকে, সেখানে বলা যায়। তার মানে তুমি নেগেটিভ কন্টেন্ট করছো, এবং নেগেটিভ কন্টেন্ট করে কিছু দর্শককে কনভিন্স করছো, কিছু দর্শককে কনভিন্স করছো। এই জিনিসটাই হয়। তখন কিন্তু আপনিই বলতে আসবেন যে টিনাকে নিয়ে আপনি নেগেটিভ কন্টেন্ট করলেন। বুঝতে পারছো? আমার যদি ভুল মনে হয় আমি নিশ্চয়ই বলবো, যে সে জায়গাটা বলবো। আর এই যে মা ছেলের উদাহরণটা আমাকে দিলেন না, যে মাও ছেলেকে যদি না বলে, সে বুড়ো বয়সে মাকেই অ্যাকিউজ করবে, তুমি আমায় শেখাওনি কেন? কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো ব্লগারের মা নয়, ওই তো শেখাতে গেছিল। বলে দিয়েছে না কোটিপতি ব্লগার, যে @ দিয়ে আমার ইয়েটা দেবে না। ব্লগাররাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারকে মা বা দাদা বা বৌদি বা মাসি পিসি ঠাকুমা সেই রেঞ্জে দেখে না। এটা একটা বিজনেস সম্পর্ক। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। পার্সোনাল আর বিজনেসে গুলিয়ে ফেলছেন কেন? হ্যাঁ, এটা একটা বিজনেসের জায়গা। এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে বলবে, তাতে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পার্টিকুলার কিছু দর্শক কিন্তু প্রভাবিত হবে, যেমন আপনি হয়েছেন। এসে আমাকে জ্ঞান দিতে এসছেন। ভাই, আমার কথা যেমন আপনার ভালো লাগছে না, আপনার কথা আমার খারাপ লাগেনি, খারাপ লাগেনি। আমি ভিডিওটা করে আপনাকে জাস্ট বোঝাতে এসছি। কারণ এই আপনি বারবার আমার লাইভেও আসেন, একই কথা, একই কমেন্ট পেস্ট করে করে বারবার বারবার দেন। বুঝতে পারছেন তো? আমি চাই না কোনো দর্শককে কি বলবো, এই ছোটোখাটো কারণের জন্য ব্লক করে তাকে হারানো। প্রত্যেকটি দর্শক আমার কাছে ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে একটা কথা ডিয়ার ফ্রেন্ডস হলো, ম্যাডাম স্যার আপনি কে আমি বলছি না এখানে। আপনার যা কমেন্ট হয়েছে দিয়েছিলেন, আপনি ডিলিট করে দিলেও আমি জবাবটা আপনাকে ভিডিও করে দিলাম। সুতরাং কিছু মাইন্ড করবেন না আপনার কমেন্টটা ডিলিট করেছি বলে। অত বড় কমেন্ট আমি কমেন্ট বক্সে রাখতে চাইছি না, কারণ আপনি যেভাবে আমাকে লিখেছেন, আমি আমার লেভেল দেখাতে এসছেন। নিজের লেভেলটা দেখুন আগে। দোগলামোর একটা সীমা আছে। নিজের কথা বলুন ভাই। অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওটা পুরো গিলে এসে কেন বলছেন? আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কিছু জিনিস যদি আমার ভুল না মনে হয়, জোর করে ভুল বলবো? হ্যাঁ, জোর করে অন্ধ ভক্ত হওয়ারও দরকার নেই, অন্ধ ক্রিটিক হওয়ারও দরকার নেই। যদি আবার বলে দিচ্ছি, না আমি নারী পুরুষ কিছুই বলছি না। টিনা যেমন তার অ্যাসিস্ট্যান্টকে নারী পুরুষ কিছুই বলেনি। সেটা তার স্পেস দিতেই হবে তাকে, সেটা তার চয়েস, তার পার্সোনাল চয়েস। সেই আন্দাজি বলেছিল না, বাচ্চাটা শুকনো ভাত খাবে, তার চয়েস। ছোট বয়সে চয়েস দেয়া যায় না, কারণ তাকে গ্রো করিয়ে দিতে, মানে তার গ্রোথটা তার মায়ের বাবার দায়িত্ব।
বাপ মায়ের দায়িত্ব বাচ্চার ফুল শুধরে দেয়া, তাকে মানুষ করা। আপনি বললে সেটা মানে আমি আবার ওই কমেন্টে ফিরে গেলাম ফট করে একটুখানি 1 মিনিটের জন্য। কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনি বলতেই পারেন, আপনি দর্শক, আপনার প্রিয় হোক অপ্রিয় হোক, যেরকমই ব্লগার হোক, এই তো নেগেটিভ কমেন্ট আসে না, প্রত্যেক ব্লগারের কমেন্ট বক্সে আসে, আপনিও সেরকম করবেন। যদি প্রিয় দর্শক হন, সবটা লিখে লাস্টে লিখে দেবেন তোমাকে ভালোবাসি তাই বলছি, সুতরাং আপনি পজিটিভের দলে চলে গেলেন। আপনি বলতে পারেন, কিন্তু আমার যদি সেটা ফিল না হয়, জোর করে আমি কেন বলবো? হোয়াট ইজ প্রশ্রয় দেয়া? আমাকে বলছেন আমি প্রশ্রয় দিচ্ছি টিনার সঙ্গে আমার বিজনেস সম্পর্ক, যেটা আপনারই ভাষায় যে কি মনিটাইজেশন অন করে আপনি ভিডিও করছেন, আপনি কি ভালোবাসা দেখাচ্ছেন? যত সব মুরগি পোষা, তা ভাই মনিটাইজেশন অন করে আপনি শাসন করছেন, ভুল ধরিয়ে দিচ্ছেন। ওটা কি ভুল ধরিয়ে দেওয়া? যত সব ওটা নেগেটিভ কন্টেন্ট করা, দর্শক উস্কানো, ওই ব্লগারটির এগেনস্টে নেগেটিভিটি ক্রিয়েট করা, কিছু দর্শকের চোখে পট্টি দিয়ে দেয়া। ঠিক আছে, সেটা আপনারা করতেই পারেন, আপনারা দর্শক, আপনাদের বেলাভেট ব্লগার, তা আপনাদের জন্যেই সে আজকে 87,000-এ পৌঁছেছে। ঠিক আছে, কিন্তু আমাকে কেন ইয়ে করছেন, বাধ্য করার চেষ্টা করছেন? যাই হোক, আমি আবার ফিরে আসি কমেন্টে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটা জায়গা আমার ভুল বলে মনে হয়নি। টিনা একটা জায়গায় বলেছে, অনেকের অ্যারোগেন্ট লেগেছে, অনেকের মনে হচ্ছে যে ও ধত্ত অ্যারোগেন্টেরই বাংলা, অনেকের মনে হচ্ছে যে ও মিথ্যে কথা বলছে বা ন্যাকামো করছে। ও বলছে ভিডিও পজ করা যায়, আমি জানতাম না। ভিডিও পজ করা যায় না, আমি জানতাম না, আমি মিউট করেছি, পজ করতে গেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে টিনা যখন বলেছিল যে আমি জীবনে প্রথমবার এটিএম কার্ড ইউজ করলাম, তখন তো তোমরা তাকে পজিটিভলি নিয়েছিলে যে দেখো 5 বছর সে এত এত টাকার মালিক, এত টাকা কামিয়েছে, সে এত টাকা তো কামিয়েছে, কারণ এই কদিনে সে যদি নিজের 1 বছর বোধহয় পূর্ণ হয়েছে, কারণ টিনা মানে কাকতালীয় ইনসিডেন্টালি আমার চ্যানেলটা যেদিন খোলা, টিনার চ্যানেলটাও দেখলাম পরে, অনেক পরে দেখলাম টিনার চ্যানেলটাও সেদিন খোলা। তো মাত্র 1 বছরের মধ্যে যে নিজের এরকম পুরো কায়াপালট করে দিতে পারে, তাহলে 5 বছরে সে কী কাণ্ড করেছিল, তাই না? তো অত কারি কারি টাকা কামানো সত্ত্বেও সে এটিএম কার্ড ইউজ করতে জানতো না। এইটার মধ্যে আপনারা কিন্তু তার অপোজিট দিক থেকে তার উপর যে অত্যাচারটা হয়েছে, তাকে যেভাবে ফিনান্সিয়ালি আটকে রাখা হয়েছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তখন তো বলেননি, বললেই হলো আজকালকার যুগের মেয়ে এটিএম কার্ড ইউজ করতে জানে না। তখন তো আপনারা বলেছিলেন যে এটিএম কার্ড সে ইউজ করতে পারেনি, সে তাকে করতে দেয়া হয়নি, এটিএমের পিনটা সে জানতো না, তাই না? অনেক মানুষ অনেক কিছু জানে না। হ্যাঁ, এর প্রায় 6 বছর ব্লগিং হয়ে গেল, 6 বছর ব্লগিং হয়ে গেল। আপনারা একটা জিনিস বলুন তো, ওইদিকে যে এতদিন ভিডিও করে এসছে, লাইভ করেছে কি টিনা? এই দিকে টিনা একটি লাইভ করেছিল, কিছু দর্শক তাকে কমেন্ট বক্সে এত অত্যাচার করেছে, ওরে থামরে, ওরে বলিস না রে, মানে বারবার নিজেকে প্রমিনেন্ট করার চেষ্টা যে টিনার সঙ্গে আমার একটা পার্সোনাল যোগাযোগ আছে, আমি বিরাট একটা কেউ, আমি আমার ব্লগারের কি ক্লোজ। আরে হুদা দেখে বেদা। তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা করে, ওরে কিছু বলিস না, ওরে কিছু বলিস না, মানে ভেতরের খবর পাচ্ছে বলে দেয়। এখন এইখানে একটা কথা বলো তো, ভেতরের খবরটা কার? টিনার তো। তো সে বুঝছে না, তখন তোমাদের মনে হয়নি এই যে ব্লগ যখন ও লাইভ করছিল, ওরে বলিস না রে, ওরে থাম রে, ঠিক এই ল্যাঙ্গুয়েজ কমেন্টগুলো এমন করছে যেন টিনার মা এসছে, বুঝতে পারছো তো? ওইখানে তোমাদের মনে হয়নি যে সে মেয়েটা এতদিন ধরে ভিডিও করছে, 7 বছর ধরে ভিডিও করছে, সে জানে না ব্লগ করে কি, মানে ভিডিও করে কি, লাইভ করে কি বলতে হয়, সে জানে না? ওইখানে যেমন তোমরা তাকে প্রশ্রয় দিয়েছো, যে সে ধরে নিয়েছো ভিডিও লাইভ করে সে কিছু বললে ভুলভাল বলে দেবে, কেন তখন তার বুদ্ধির উপর ভরসা রাখতে পারোনি? যে ব্যাপারটা তো তার, ম্যাটারটা তো তার, ম্যাটারটা কার? ম্যাটারটা তো তার পার্সোনাল। যদি সে কিছু ভুলভাল বলে দেয়, সেটা নিশ্চয়ই ও আগের থেকে ভেবে চিনতে এসছে, তখন ভাবনি? আজকে এখন আমাকে ক্রিটিসাইজ করতে এসছো যে টিনা লাইভ পজ করতে জানে না, বা পজ হয় না এটা জানে না, এটা দেখেও আপনি কিছু বলছেন না। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ছোট্ট জিনিস আমরা অনেকেই জানি না। এই বুড়ো বয়সে অনেক দেখবে
রান্নার চ্যানেল থাকে, ছোট্ট ছোট্ট ট্রিক বলে দেয়, নুনের মধ্যে তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দাও আর ছিটকাবে না, বলে না এরকম? তো যাই হোক, ও মেয়েটা জানা উচিত ছিল, সে জানে না। ওদিকে আমরা কোটিপতি ব্লগারকে কি দেখছি, চেয়ারে বসে জনগণ মন গাইছে। সে জানে কি যে ন্যাশনাল অ্যানথেম বসে গাইতে নেই? এ হয়তো জানি না। হ্যাঁ, টিনার একটা জিনিস উচিত ছিল যে সব কিছু লাইভ সম্বন্ধে জেনে তারপর লাইভ করতে আসা, এটাও আমার উচিত বলাটা ঠিক হয়নি। মানুষের মাথায় অত কিছু থাকে না, অত কিছু থাকে না। ও একা হাতে সব সামলাচ্ছে, নতুন বিজনেস, ব্লগিং রয়েছে, তারপরে ও যে ফ্ল্যাট নিয়েছে সেখানে ও কাজের লোক রাখতে পারবে না। কাজের লোক যদি রাখে, এক তো ওর অ্যাড্রেস রিভেলের ভয় থাকবে, দ্বিতীয় কথা হেল্পিং হ্যান্ড রাখলে এক্ষুনি অনেকেই বলতে বসবে, বাবা একজনের সংসার ঠেকানো তোমার হেল্পিং হ্যান্ড লাগছে। দ্বিতীয় কথা, ওর সত্যিই লাগবে না। কিন্তু এখানে একটা কথা বলো তো, একজনের সংসার আর পাঁচজনের সংসার, ওই যে বাড়ি মানে স্কোয়ার ফিটটা ফ্ল্যাটের ঘর মুছতে গেলে একজনের হলে কম হয়ে যায় কি? অনেকেই এই কথাটা বলে। বিয়ে মানে বিয়ের আগে, বিয়ের আগে বলছি, বিয়ের ঠিক পরে বাচ্চা যখন হয়নি, বাবা দুজনের সংসার, এখানেও কাজের লোক লাগছে। ব্যাপারটা হচ্ছে দুজনের সংসার, দুটো বাসন হয়তো কম পড়বে, বাকি জিনিসগুলো তো একই থাকছে। ফ্ল্যাটে স্কোয়ার ফিটটা কি কম হয়ে যায় একা থাকলে? সন্তান হলে বেড়ে যায়, শ্বশুর শাশুড়ি হলে ঘরটা বেড়ে যায়। ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ডাস্টিং, ক্লিনিং, এগুলো তো একই থাকে। একটু ভেবেচিন্তে বললে ভালো হয় না? তো যাই হোক, টিনা তো কাজের লোক রাখতে পারবে না, আর ওর প্রয়োজনও নেই। সত্যি একা সংসার, ও যথেষ্ট মানে কর্মঠ মেয়ে করে নিতে পারছেও। এইবার তোমরা দেখো, ঘরের পুরো কাজ, মানুষের শরীর, তার একটু রেস্টও লাগে, তাই না? ব্লগে মাঝে মাঝে বেড়াতে যাওয়াটা দেখাতে হয়, ওর নিজেরও মনটা ভালো লাগে, কন্টেন্ট ভালো হয়। তোমরাই কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যেদিনও ঘোষবাড়ি গেছিলো, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপারগুলোও আছে। আর নতুন বিজনেসে ও তো বন্ধ হয়ে আছে, নতুন বিজনেসে ও পুরো বন্ধ হয়ে আছে। আমার খুব ভালো লাগছে এটা। ব্লগেও দেখাচ্ছে, চোকার দেখালো, তারপরে ওই হারটা, যে হারটা দেখালো টিনা, বললো না খুব সুন্দর লাগছে, গর্জাস লাগছে। ভাগ্যিস বলে দিল, আমাকে নয়, এই শাড়িটা আর গয়নাগুলোকে, না হলে এক্ষুনি লোকে বলতো আত্মপ্রশংসা করছে। আমি বুঝতেই পেরেছিলাম ও গয়নার কথাই বলছে, কারণ ওইটারই এখন ও প্রমোশন করছে। ডেফিনেটলি পারফেক্ট বিজনেস গার্ল হয়ে গেছে। তো সত্যি ওই হার দুটো খুবই সুন্দর লাগছিল। তো এই এত কাজের মধ্যে লাইভের ব্যাপার স্যাপারটাও দেখে যায়নি, এটা ওর অন্যায় হয়েছে। আমরা সবাই সব কিছু পারফেক্ট করি, তাই না? একদম পারফেক্ট করি আমরা। লাইভটা পজ করা যায় কি যায় না, এটা নাই জানতে পারে, নাই জানতে পারে। লাইভে এই যে মডারেটর বলে একটা অপশান আছে, ওইটা করে রাখলে অনেক সময় যে স্ক্রিন হ্যাং হয়ে যায়, এটা হয় না। এটা কিন্তু আমি একদিন পরে শিখেছি। মানুষ চলার পথে অনেক কিছু শেখে। তো এই সমস্ত জিনিস নিয়ে আপনি আমাকে গ্রিল করতে পারেন না, আমার চোখে এটা ভুল বলে মনে হয়নি। আচ্ছা, আর টিনা যদি কন্ট্রোভার্সি দিয়েই থাকে, নির্বিষভাবে কন্ট্রোভার্সি দিয়েই থাকে, তাতে ক্ষতি কী আছে? ও যখন কন্ট্রোভার্সি দেয়, ও নিজেকে নিয়ে দেয়। ও তো তার অন্য কাউকে গ্রিল করে, অন্য কাউকে নোংরা করে কন্ট্রোভার্সি দিচ্ছে না, যেমন কোটিপতি দেয়। কোটিপতি কাল না পরশু ব্লগে বলেই দিল যে আমি কন্ট্রোভার্সি দেব না, তাতে আমার চ্যানেল যদি না চলে চলুক, ভিউজ যদি ডাউন হয়ে যাক। তার মানে কি? কন্ট্রোভার্সি না দিলেও চ্যানেল চলছে না। আর কন্ট্রোভার্সি মানে কি? কোন কন্ট্রোভার্সিতে দর্শকরা রিলেট করবে যে ভিউ দেবে? কোন এমন কন্ট্রোভার্সি আছে? তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো, বউ এবং শ্বশুরবাড়ি। পাতানো দিদিকে বললে অন্যদিকে বাঁশ খাওয়ার প্রচণ্ড চান্স আছে, এবং গুঁতো খাওয়ারও প্রচণ্ড চান্স আছে। পাতানো দিদিকে দিয়ে কন্ট্রোভার্সি করলে দর্শকরা আস্তে আস্তে সরে যাবে। মেন ডাউনফলটা ওই জায়গাতেই হয়েছে। তোমাদের অনেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং তোমরা আমার থেকে অনেক ভালো বোঝো, নিশ্চয়ই বোঝো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তার মানে কি? সে কন্ট্রোভার্সি দিচ্ছে তার শ্বশুরবাড়িকে নিন্দে করে, তার জীবন সঙ্গিনীকে নিন্দে করে। টিনা যদি কন্ট্রোভার্সি দেয়, ও তো নিজের ব্যাপারে দেয়। একটা পজিটিভ ভাবে একটা ব্লগ করতে গিয়ে যদি কন্ট্রোভার্সি ছুঁড়তেও হয়, পজিটিভভাবে সৎভাবে বিজনেস করতে গেলে তার যে ট্রিক্সগুলো আছে সেগুলো তো নিতেই হবে, নিতে হবে না? আশ্চর্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকমভাবে লাইন দেয় না? তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের অতি পরিচিত এই লাইনগুলো। আজকের পর থেকে টিনাকে আর সাপোর্ট করতে পারলাম না,
টিনা তুই এত বড় ভুলটা করলি, ভেতরে গিয়ে দেখো টিনার সম্বন্ধে পজিটিভ কথাই বলছে। এই টিনা তুই এত বড় ভুল করলি, আমি কিন্তু তোর সাথে আর নেই। ভেতরে গিয়ে দেখো ও ভুল করেনি, সেটা সার্কাস্টিক্যালি বলছে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিউজ আপ করার জন্য এরকম টাইটেল দেয় না, তাহলে ব্লগাররা দেবে না কেন? টিয়া পাখি তার বরের অ্যাবসেন্সটাকে, বরের মদ খাওয়ার ব্যাপারটা ওর বরই এসে বলল, ও শুধু নেশা বলে ছেড়ে দিয়েছিল, মদ খাওয়ার ব্যাপার নিয়ে একটা গল্প বুনে ভিউজ আর্ন করতে গেল বোকার মতো। এইগুলো বোকামি এইগুলো হচ্ছে বোকার মতো তোমার থাম্বনেল দেয়া বা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, এইগুলোকে বলে। কিন্তু আজকে ও নিজেকে একা ট্রিট দিতেই পারে। আমি তোমাদের ইয়েতে লাইভে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তবু আর একবার বলি, ওখানে কেসটা কি ছিল? ওখানে এই গোষ্ঠী শুদ্ধ নিয়ে আনন্দ অনুষ্ঠান করতে তো যায়নি। ওর রান্না করার সেদিন ইচ্ছে ছিল না, প্রচণ্ড খেটে খুটে এসছে, বাড়িতেও পুরো কোনো ব্যবস্থা করেনি। ও ভাবলো কিছু খেয়ে বাপের বাড়িতে যাবে, সুতরাং বাপের বাড়ির লোকজন এনে খাওয়ার ওখানে প্রশ্নই নেই। একটু বুদ্ধি করে কথাগুলো বলতে হবে। বাপের বাড়ির লোকজন নিয়ে এসে খাওয়ার কি সিচুয়েশন ছিল? ওর ওয়েটা কি ছিল? বাপের বাড়ি থেকে ফ্ল্যাটে আসা না ফ্ল্যাট থেকে বাপের বাড়িতে যাওয়া? ব্লগটা যদি দেখো একটু মগজে ঘিলু নিয়ে দেখতে, মানে এইভাবে বিচার করলে ভালো হয় আর কি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ও একা কিছু খাবে, বিরিয়ানি খেতে ভালোবাসে, বললো আমি বিরিয়ানি খেতে ভালোবাসি তাই। এবার এইখানে ও ওই অ্যাসিস্ট্যান্টটিকে নিয়ে এসে তোমার দিতেই পারে, ট্রিট দিতেই পারে। ওটা ওর মনের উদারতা, যে হ্যাঁ মাস মাইনে দিচ্ছি, আমি একটু তাকে বোনাস দিলাম তো কি হয়েছে? কত কোম্পানিতে কত ভালো ভালো বোনাস দেয়, আর কত কোম্পানিতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দেয় দিওয়ালিতে। এবং এমন অনেক চশমখোর কোম্পানিও আছে যারা কিচ্ছু দেয় না, দিওয়ালিতে কোনো গিফটই দেয় না। আর কিছু কিছু যে কোম্পানিতে দিওয়ালিতে বেশ ভালো গিফট দেয়, ওটা কোম্পানির ওপর, মালিকের মনের ওপর, বুঝতে পারছো, উদারতার ওপর। আর কিছু লোক আছে, এই মাস গেলে পয়সা দিচ্ছি আবার বিরিয়ানি ফিরিয়ানি, সেটা তার মানে যে রেখেছে তার মানসিক উদারতার উপর ডিপেন্ড করছে, সুতরাং ওটাকে বলতে পারো না। আর দ্বিতীয় কথা, নিজেকে ট্রিট দিচ্ছি বলে যদিও কন্ট্রোভার্সি দিয়ে থাকে, তো হোয়াটস দ্য পয়েন্ট, হোয়াটস দ্য হার্ম? সে সৎ পথে ব্লগিং করে পয়সা কামাতে এসছে। ছোট্টখাট্টো কিছু কন্ট্রোভার্সি সে যদি অন্যকে খোঁচা না দিয়ে নিজেকে নিয়ে দিয়ে ঔৎসুক্য, কন্ট্রোভার্সি দেয়া মানে কি দর্শকদের মধ্যে একটা ঔৎসুক্য ক্রিয়েট করা। সে যদি দুটো ভিউ এক্সট্রা কামাতে পারে, ক্ষতি কি আছে? দর্শকদের যারা ভালোবাসো তারা কি চাও না টিনার দুটো ভিউ এক্সট্রা হোক? কটা ভিউ এক্সট্রা হলে, একটা ভিউ যদি এক্সট্রা হয় তাতেই গেন, তাই না? আমরা নিজেদের ক্ষেত্রে বলি যে আমরা একটা ভিউয়ারকেও ভ্যালু দিই, একটা ভিউ আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট বলি না কি? তাহলে টিনার ক্ষেত্রে সেই জিনিসটা নয় কেন? 1 নম্বর। 2 নম্বর কথা, ওখানে কোনো বাইক ছিল না, বুঝতে পারছো? আমি এভাবে বলিনি কারণ আমি বাইক দেখতে পাইনি, আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। ঠিক আছে, অনেকে বলছে যে সঙ্গী নাকি হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট, সেটা তাদের গেসিং, তারা কোনো কমেন্ট থেকে পেয়েছে, তাদের গেসিং। আমি যেটুকু জানি একটি মেয়ে আছে অ্যাসিস্ট্যান্ট, এটাও আমার বিভিন্ন কমেন্ট থেকে পাওয়া গেসিং, আর ভেতরের খবর তো আমি বলবো না। তো সুতরাং আমি যেটুকু জানি, যেটুকু বুঝেছি, আমি এইভাবেই ভিডিও করব। তাতে আপনাদের যদি মনে হয় অন্য কিছু, কিছু করার নেই। আপনাদের তো মনে হয় না, 99% আমার সঙ্গেই আছো আমি জানি। আমার যতটুকু ছোট্ট গণ্ডি সব আপনাদের জন্যেই হয়েছে। ওই একজন আমাকে একটা বিশাল বড় কমেন্ট করেছিলেন, আমাকে ঝাড়তে এসেছিলেন। তো ভাই, দর্শক হিসেবে আপনি বলেছেন আপনার সমস্ত পয়েন্ট অফ ভিউ স্যার মাথে পর, কিন্তু আমারও তো কিছু মতামত আছে, সেইটাই বললাম ভিডিওতে। প্লিজ ভিডিওটা দেখবেন, আমি কিন্তু আপনাকে ব্লক করিনি। আচ্ছা, তো অনেক বড় হয়ে গেছে, রাখি এবার ভিডিওটা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কি টপিকে বলতে এসেছিলাম, টপিক তো বলাই হলো না, নেক্সট ভিডিও আসছে।